তো বলে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালেমা আমরা পড়লাম, এর দ্বারা আল্লাহ ছাড়া আমরা সমস্ত শক্তিকে ইনকার করলাম। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালেমার অংশ, এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া সমস্ত তরিকাকে আমরা ইনকার করলাম। যে একমাত্র তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলেন যে কিছু মানুষ তারা আকলের দ্বারায় তারা দিনের আহকামকে যাচাই করে, দিনের হুকুমকে তারা যাচাই করে, আকল দ্বারায় তারা এটাকে বোঝার চেষ্টা করে, যাচাই করার চেষ্টা করে, ঠিক আছে কি ঠিক নাই, আকল চালায়। বলে এটা তো নির্বুদ্ধিতা, এটা তো চরম নির্বুদ্ধিতা। বলে আকল যেটা, বলে আল্লাহ রাব্বুল আলামিন আকল পয়দা করছেন, আর তার 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন, তকসিম করে দিয়েছেন। আর 99 ভাগ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দেখাইছেন, যে পথ আমাদেরকে দেখাইছেন, নিজের আকল দিয়ে এটাকে আবার যাচাই করে, বলে এটা তো চরম নির্বুদ্ধিতার কথা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, বলে সেটাই হলো একমাত্র তরিকা। বলে যে এই তরিকা ছাড়া তো আর কোন তরিকাই নেই আমাদের জন্য, এটাই হলো একমাত্র তরিকা। বলে এটা আকল দিয়ে যাচাই করে আমরা কিভাবে বুঝবো? আমাদের কাছে আকল কতটুকু আছে যে এই পুরা যে 1 ভাগ আকল, এই দুনিয়ার যত ডাক্তার বলেন আর দুনিয়ার যত লাইনের যত মানুষ বলেন, বলে সবার মধ্যে এটাকে বন্টন করে দিয়েছেন। তো সবাই এটা থেকে একটু একটু করে পাইছে। বলেন যে এই যে শয়তান, বলে শয়তানের মধ্যে তো আকল ছিল, শয়তানের মধ্যে আকল ছিল, শয়তানের মধ্যে ইলম ছিল, এবং শয়তানের ইবাদতও ছিল। আকল, ইলম, ইবাদত তার মধ্যে সবকিছুই ছিল, কিন্তু তার মধ্যে ইশক ছিল না, তার মধ্যে মহব্বত ছিল না। এই জন্য এর যে অভাব, মহব্বত নাই, আল্লাহর হুকুমকে সে পুরো করতে পারে নাই। বলে সাহাবায়ে কেরামের মধ্যে ইশক ছিল, মহব্বত ছিল। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তোমার বাবার গর্দান নিয়ে আসো, জোর দিচ্ছেন বাবার গর্দানকে আনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কোথায় যাইতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার গর্দান আনার জন্য যাইতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, আরে আমি তো সম্পর্ক জোড়ার জন্য আসছি, এটাকে তোলার জন্য আসি নাই, আমি এটাকে নষ্ট করার জন্য আমি আসি নাই, আর ছিন্ন করার জন্য আমি আসি নাই, আমি তো গড়ার জন্য, জোড়ার জন্য আসছি। তো এখানে কোনো প্রশ্ন নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি অন্যায় করছে, কি ভুল করছে, কেন তার মাথা আমি কেন আনবো? না, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। এটাকে বলে ইশক, এটাকে বলে মহব্বত। বলে আকল, ইলম, ইবাদত এর সাথে কি থাকতে হবে? ইশক, মহব্বতও থাকতে হবে। আর সাহাবায়ে কেরামের মধ্যে সেই ইশক মহব্বত ছিল, ওই ইশক মহব্বতের দ্বারা তারা চলতেন। বলে ইশক মহব্বত এটা বহুত বড় জিনিস, যার দ্বারায় হুকুমকে, যে কোনো হুকুমকে সে পুরো করে দিতে পারে যখন ইশক মহব্বত তার মধ্যে থাকে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই সাহাবী রাত ভর তার ঘুম আসতেছে না। কেন ঘুম আসতেছে না? বলে মনে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আমি দেখতে পাই, মনে আসলে আল্লাহ রাসূলের চেহারা মোবারক আমি দেখি, আমার দিলটা ঠান্ডা হয়। কিন্তু জান্নাতে আল্লাহ রাসূলের মাকাম থাকবে বড় উঁচা, ওইখানে আল্লাহ রাসূলকে আমি দেখবো না। তাহলে কেমন আমার সেই জান্নাত আমার কেমন হবে? বলে জান্নাতে হুর আছে, জান্নাতে গিলমান আছে, জান্নাতে নহর আছে, মধুর নহর আছে, দুধের নহর আছে, কত নিয়ামত আছে। এত নিয়ামত থাকা সত্ত্বেও দিল ঘুরতেছে না। যে আল্লাহ রাসূলের চেহারা মোবারক আমি কিভাবে দেখবো? আল্লাহ রাসূল তো অনেক উঁচা থাকবে, উঁচা মাকামে থাকবেন। এই জন্য রাত ভর আমার ঘুম আসতেছে না যে আমার কি হবে জান্নাতে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ তো ওই ব্যক্তির সাথে থাকবে যাকে সে মহব্বত করে। সাহাবায়ে কেরাম বলেন যে ইসলামের পরে
সবচেয়ে বেশি খুশির জিনিস আমাদের এই রেওয়ায়াতটা ছিল। আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি খুশি পয়দা করছে এই রেওয়ায়াত, যে যার সাথে মহব্বত হবে জান্নাতে তার সাথে গিয়ে থাকবে। বলে বড় খুশির কথা। এই ছিল তাদের ইশক, এই ছিল তাদের মহব্বতের অবস্থা। پھر میرے محترم دوستوں اس بات کو سمجھیے بہت اچھی طریقے سے کہ ہماری ساری ترقی وہ پیچھے ہٹنے کے اندر ہے، آگے بڑھنے میں ترقی نہیں ہے۔ حضرت اقدس مولانا ابو الحسن علی ندوی رحمۃ اللہ علیہ نے علامہ شبلی کا یہ قول نقل کیا ہے کہ جتنے بھی دنیا کے اندر قومیں ہیں، ان قوموں کی ترقی آگے بڑھنے کے اندر ہے۔ ہر قوم آگے بڑھنا پسند کرتی ہے، نئی نئی چیزوں کو پسند کرتی ہے، نئے نئے فیشن آ رہے ہیں، نئے نئے لباس آ رہے ہیں، نئے نئے قسم کے چہرے بنائے جا رہے ہیں، نئے نئے قسم کے بال بنائے جا رہے ہیں، نئے نئے قسم کی چیزیں ایجاد کی جا رہی ہیں۔ ہمارے حضرت فرماتے ہیں جتنا بھی باطل ایجاد ہے دنیا کے اندر یہ سب کچھ دجل ہے، اس کی انتہا دجال پر ہو جائے گی۔ یہ سب کیا ہے؟ دجل ہے۔ ایک دجال نظام لے کر آئے گا، ایک اشارہ کرے گا کھیت اگ جائے گا، ایک اشارہ کرے گا کھیت کٹ جائے گا، ایک اشارہ کرے گا کھیتی ساتھ چلنے لگے گی، اس کی دوزخ اس کے ساتھ ہوگی، اس کی جنت اس کے ساتھ ہوگی۔ ان ساری چیزوں کے باوجود جو اسے ایمان کی نگاہ سے دیکھے گا وہ ماتھے پر کافر لکھا ہوا پہچان لے گا۔ ہمارے حضرت یہ فرماتے ہیں جتنا بھی دنیا کے اندر باطل پھیلا ہوا ہے، اگر آج بھی کوئی ایمان والا اسے ایمان کی نگاہ سے دیکھتا ہے اسے کافر لکھا ہوا آج بھی نظر آ جائے۔ یہ تو ہم جیسی نظر دیکھنی چاہیے ایسی نظر سے دیکھ نہیں پاتے، جیسی نظر ہونی چاہیے ایسی نظر سے۔ اس واسطے ترقی آگے بڑھنے میں نہیں ہے۔ واحد قوم دنیا کی قوم مسلمان ایسی قوم ہے جس کی ساری ترقی اللہ نے پیچھے ہٹنے کے اندر رکھی۔ یہ پیچھے ہٹتے ہٹتے جس دن حضرات صحابہ رضی اللہ مجمعین پر پہنچ گئی، اپنے اخلاق کے اعتبار سے، اپنے معاملات کے اعتبار سے، اپنے معاشرے کے اعتبار سے، اپنے رہن سہن کے اعتبار سے، اپنے شادی بیاہ کے اعتبار سے، اپنے کاروبار و تجارت کے اعتبار سے، اپنے لباس کے اعتبار سے، اپنے عبادات کے اعتبار سے اس دن یہ اپنی اصل منزل کو پہنچ جائے گی۔ اس کی عظیم کیا پہنچ جائے گی؟ اس واسطے میرے محترم ہماری بات کو بہت دل سے سمجھیے گا۔ تمام تر بزرگی کی انتہا، تمام تر ولایتوں کا نچوڑ، تمام تر ولایت کی انتہا وہ صرف اور صرف اتباع سنت کے اندر۔ وہ کس کے اندر ہے؟ صرف اتباع سنت کے اندر۔ حضرت اقدس مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ اس بات کو بہت اہتمام سے نقل کیا کرتے تھے، اور یہ چھپی ہوئی لکھی ہوئی بات ہے حضرت فرماتے میں چھوٹا سا تھا، شروع کی بالکل ہماری تعلیم چل رہی تھی جو ہمارے مدارس کے اندر نحو اور صرف کی کتابیں پڑھائی جاتی، ابتدائی تعلیم۔ ایک دن حضرت جی مولانا الیاس صاحب نے مجھے بلایا، ابا جان پوچھنے لگے اے یوسف کتب بننا چاہتے ہو؟ کتب ابدال، یہ بڑے بڑے درجے ہوتے ہیں ولایت کے، یہ بڑے اونچے مقام ہوتے ہیں۔ اے یوسف کتب بننا چاہتے ہو؟ کتب؟ فرمایا ابا جی کتب ابدال بننے کے واسطے تو بڑے بڑے چلے کاٹنے پڑتے ہیں، بڑے بڑے وظائف پڑھنے پڑتے ہیں، بڑے بڑے اوراد و وظائف کے بعد آدمی اس مقام کے اوپر پہنچتا ہے۔ فرمایا اے یوسف جہاں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سنتوں کو مٹایا جا رہا ہو وہاں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سنتوں کو زندہ کرنے کی فکر کر، اللہ تجھے قطب افضال کے مقام پر پہنچا دے، اللہ تجھے قطب افضال کے مقام پر پہنچا دے۔ میرے محترم دوستو یہ باتیں سمجھیے اچھی طریقے سے۔ مظاہر حق یہ مشکات شریف کی شرح ہے، اور بڑی زبردست اور بڑی اعتماد والی شرح ہے جس پر ہمارے علماء حضرات نے اعتماد کیا ہے۔ اس کے شروع کے اوراق میں آپ دیکھیں گے لکھا ہوا ہے، اس میں فرما رہے ہیں وہ صاحب مظاہر حق کہ جتنے بھی طریقے دنیا میں حضور اکرم صلی اللہ علیہ وسلم کے جانے کے بعد وجود میں آئے ہیں ان طریقوں کے اندر وہ نورانیت نہیں ہے جو نورانیت حضور اکرم صلی اللہ علیہ وسلم کے استنجے کے طریقے کے اندر۔ آپ سوچئے تو صحیح ذرا، جب حضور اکرم صلی اللہ علیہ وسلم کا
इस्तिंजा करने का तरीका इस कदर नूरानियत वाला है, इस कदर बरकत लिए हुए है अपने अंदर, तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इबादत के अंदर कितनी बरकत होगी, अल्लाह के रसूल साहब के तरीका दावत में किस कदर की बरकत होगी। जब इस्तिंजे के सुन्नत के अंदर इतनी बरकत है, फिर वो ताइफ के गश्त जहाँ हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के नाले ने मुबारक, कदमे ने मुबारक के खून से भर गए, उन गश्तों के अंदर किस कदर की बरकत है। मेरे मोहतरम दोस्तों, इन बातों को गौर किया करें। सारी जान निकाल कर रख दी है बातिल ने हमारी इबादत की, सारी जान निकाल कर रख दी है बातिल ने मुसलमान की, गैरों के तरीकों को इसमें दाखिल कर। मोहतरम दोस्तों, बुजुर्ग তো তিনি বলতেছিলেন এই কথা যে আসলে যে আকুলের উপর দিন চলে না, দিন তো আল্লাহর হুকুমের উপর চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি বলেন, তিনি বলছেন যদি দিন আকুলের উপর চলতো তাহলে এই যে মোজা, চামড়ার মোজার উপর মানুষ মাসে করে, তো যেখানে পায়ের মানে তালু যেটা আর কি পায়ের তলায় মাসে করতো, কারণ ওইখানে তো ধুলাবালি তো ওইখানে লাগে, ওইখানে আকল কি বলে যে মাছেটা ওইখানে করো, ধুলাবালিটা দূরে হয়ে যায়, কিন্তু না, হুকুম হলে উপর দিয়া মাছে করো, অর্থাৎ আকল দিয়া না, এটা তো হলো হুকুমের উপর চলে। হ্যাঁ, আর মোহতারাম দোস্ত বুজুর্গ এই কথাও এর আগে বলছেন যে কবরে তো মানুষের যে প্রশ্ন হবে ওইটা তো মানুষের আকল আর এলিম দিয়ে জবাব দিতে পারবে না, তাহলে তার দিলের মধ্যে যে ইকিন হবে ওই ইকিন অনুপাতে সে জবাব দিতে পারবে। এরপর বলেন যে হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেন যে দুনিয়াতে অনেক জিনিস আবিষ্কার হইতেছে, এক একটা নতুন জিনিস আসতেছে, মানুষ এক একটা জিনিসকে দেখতেছে, নিতেছে যে এটা নতুন আবিষ্কার, এটা নতুন ফ্যাশন, এটা এই যে যত নতুনত্বে যত জিনিস আসতেছে বলে এগুলো তো মানুষকে দিক থেকে দূরে সরাইতেছে। বলে যখন ওই আসলের দিকে মানুষ যাবে, হ্যাঁ, বলে যার উপর সাহাবায়ে কেরাম ছিলেন এটার দিকে যাবে, তখন মানুষ সত্য দিনের উপর তারা চলতে পারবে। হ্যাঁ, ওটার দিকে তাদেরকে যাওয়া, এটা তাদেরকে দিনের উপর চালাবে, তাদেরকে দিনের উপর চলতে সাহায্য করবে। বলেন যে দুনিয়াতে যত আবিষ্কার হইতেছে, আমাদের হযরতজি দামাত বরকাতুহু কথা বলেন, যত আবিষ্কার এগুলো সব হলো নতুন নতুন যত জিনিস মানুষের হাতে আসতেছে, এগুলো ছোট দজ্জালের মতো, ছোট দজ্জাল, এগুলা এক বড় দজ্জাল তারপরে আসবে, টানা দজ্জাল, বড় দজ্জাল পরে আসবে। এই ছোট ছোট দজ্জাল গুলা দুনিয়াতে, এই সমস্ত আবিষ্কার গুলা যেগুলো মানুষকে দিন থেকে দূরে সরায়া দেয়, দিন থেকে মানুষকে দূরে সরায়া দিতেছে, এগুলো ছোট দজ্জাল। বলে যে ব্যক্তি সেরকম ঈমান হাসিল করছে, হ্যাঁ, তো দজ্জালের সামনে সে পড়বে না। বলে দজ্জাল তার বিশাল এক শক্তি হবে, তার হুকুমে বলে এখানে বৃষ্টি হয় তো বৃষ্টি হবে, এই জমির উর্বর হয় জমির উর্বর হবে, ফসল হয় তো ফসল হবে, হ্যাঁ, তার জান্নাত তার সাথে থাকবে, তার জাহান্নাম তার সাথে থাকবে। মানে সে নিজের ইচ্ছা মোতাবেক এইভাবে, হ্যাঁ, যা ইচ্ছা সে করবে। বলে ওই সময় যে খাঁটি মোমেন হবে সে দেখবে ইমানি চোখ দিয়া ওর কপালের মধ্যে কাফের লেখা আছে। ওই মোমেন তার ইমান দিয়ে ওই দজ্জালের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, বলে অন্য জিনিস দিয়ে বাঁচতে পারবে না। হ্যাঁ, বলে যে ইমান হাসিল করছে সে ওই ইমান দিয়ে সে বাঁচতে পারবে। এরপর তিনি বলেন যে এই যে মাজাহের হক মিশকাত শরীফের একটা সরাব, ওই কিতাবের মধ্যে যে কথাটা আছে, হ্যাঁ, বলেন যে যত তরাক্কি আছে, যত উন্নতি আমরা দুনিয়াতে দেখতেছি, এগুলা সব মানুষকে পিছনের দিকে নিয়ে যেতেছে। হ্যাঁ, বলে মুসলমানদের তরাক্কি হলো সাহাবায়ে কেরামের দিকে যাওয়া, মুসলমানদের তরাক্কি হলো সাহাবায়ে কেরামের দিকে যাওয়া। আর যত দুনিয়ার যে আসবাবের যে তরাক্কি যেগুলো মানুষ দেখতেছে, এগুলা তো মানুষকে ধ্বংসের দিকে নিতেছে। তো বলেন যে ওই কিতাব খুব নির্ভরযোগ্য কিতাব, যেটা যার উপর হযরত উলামায়ে কেরাম বলে আস্থা রাখেন, ওই কিতাবের মধ্যে ওই কথাটা আছে। তো এই জন্য বলেন যে যে আজকাল দুনিয়াতে আমাদের ইবাদতের মধ্যে, আমাদের আমালের মধ্যে যে দাম ছিল ওইটাকে সব নষ্ট করে দিছে। কোন জিনিস? এই যে দুনিয়ার নতুন নতুন জিনিস, নতুন নতুন আবিষ্কার, এগুলো আমাদের ইবাদতের জানকে বাইর করে দিছে, ভিতরকে দুর্বল করে দিছে।
তিনি বলেন যে সমস্ত তরাক্কি কিসের মধ্যে? সমস্ত তরাক্কি এটা হলো ইত্তেবায়ে সুন্নতের মধ্যে। ইত্তেবায়ে সুন্নত যেটা, এটার মধ্যে সমস্ত তরাক্কি। এর দ্বারাই মানুষের কি উন্নতি হবে? বলে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইকে, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই যখন কিতাবের সবক দিছেন, মিজান কিতাবের সবক দিছেন, তখন তিনি তো ছোট, তো তিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই ওনাকে লক্ষ্য করে বলতেছেন যে ইউসুফ, তুমি কুতুব বলতে চাও কিনা? কুতুব মানে কুতুব এটা হলো অনেক উঁচা একটা দরজা, হ্যাঁ, যে মানুষের বাতিনি লাইনের একটা উঁচা দরজাকে কুতুব বলে। ওই দরজায় পৌঁছা অনেক উঁচা দরজা, এটাকে বলা হয়। বলে বলতেছে তুমি কুতুব হইতে চাও? বলে কুতুব কেমনে হবো? আরে কুতুব বলার জন্য তো কত চিল্লাকাশি করতে হয়, রিয়াজত মুজাহাদা করতে হয়, কত ওজিফা আদায় করতে হয়, কত মেহনত করতে হয়। তখন তিনি বললেন যে শোনো, যেখানে আল্লাহ নবীর সুন্নত মিটতেছে, দিন যেখানে মিটতেছে, দিনকে জিন্দা করার জন্য তুমি যদি ওইখানে মেহনত করো, তুমি যদি ওইখানে যাও মেহনত করো, তাহলে তুমি কুতুরের দরজা হাসিল করতে পারবা। বলে এটা তো এমন একটা মেহনত যেটা মানুষকে এত উচ্চ দরজায় পৌঁছা দেয়, হ্যাঁ, যে কুতুবের দরজা সে হাসিল করে ফেলে। ওই সনদের মধ্যে দিদাকে এই কথাটা বুঝেছেন যে কুতুবের দরজা কিভাবে হাসিল করতে পারে। বলে যত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে যত তরিকা আবিষ্কার হয়েছে দুনিয়াতে, সমস্ত তরিকার মধ্যে অন্ধকারী হয়ে গেছে। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, ইস্তেঞ্জার যে তরিকা, বলে এর মোকাবেলায় দুনিয়াতে যত তারাক্কি আছে, আমালের লাইনে যত জিনিস নবীজির পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন নতুন তরিকা যেগুলো আসছে, মেহনত যেগুলো আসছে, বলে এই যত তরিকা আছে, এই তরিকার সমস্ত গুলোর মধ্যে, সমস্ত মেহনতের মধ্যে ওই নূর নাই যে নূর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেঞ্জার তরিকার মধ্যে আছে। অর্থাৎ সুন্নত তরিকায় যদি কেউ ইস্তেঞ্জা করে, তাহলে ওই নূর সে হাসিল করতে পারবে। হ্যাঁ, বলে অন্য মেহনতের দ্বারায় ওই নূর সে হাসিল করতে পারবে না। फिर मेरे मुहतरम दोस्तों, सबसे पहली जरूरत जो इस वक्त हमारी है वो ये है कि सुन्नत आदात हमारे अंदर आनी चाहिए। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाला लिबास, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाला मुआशरा, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले रहन सहन, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम वाले मामलात, ये बड़ी बुनियादी चीज है जो हमारी जिंदगियों के अंदर आनी चाहिए। मुसलमान की पहचान है, पहचान। आप देखिए तो सही, एक ट्रैफिक पुलिस वाला अगर अपना लिबास उतार कर ट्रैफिक पुलिस पर खड़ा हो जाए तो कोई उसकी बात सुनेगा नहीं, कोई उसे नहीं पूछेगा। और एक आम आदमी जिसने कोई पुलिस की तालीम हासिल नहीं की, कोई उसने पुलिस की तालीम नहीं ली, कोई उसने पुलिस की तालीम हासिल नहीं की, वो सिर्फ पुलिस की वर्दी पहनकर खड़ा हो जाए, सारा के सारे लोग उससे डर जाएंगे और सारे के सारे लोग उसकी कही हुई बात को मानेंगे। मुसलमान ने अपनी वर्दी को बदल दिया है, मुसलमान ने अपनी पहचान को बदल दिया है। हजरात सहाबा रज़ियल्लाहु अजमईन किसी भी माहौल में हुआ करते थे, जर्रा बराबर कभी माहौल से मुतासिर नहीं हुआ करते। अल्लाह हमें माफ फरमाए, हम तो हर माहौल से मुतासिर हो जाते हैं। ये हमारा शादी का लिबास है, ये हमारा दोस्तों का लिबास है, ये हमारा यार दोस्तों का लिबास है, ये हमारे ऑफिस का लिबास है, ये हमारी मस्जिद में नमाज पढ़ने का लिबास है, ये हमारे फना का लिबास है। वहाँ जाएंगे ऐसा लिबास पहन के जाएंगे, वहाँ जाएंगे ऐसा लिबास पहन के जाएंगे। बेहरूपिया कहते हैं ऐसे आदमी को जो हर एक जगह जाकर अपने रूप को बदल लेता है, हर एक रूप को जाकर क्या कर लेता है, बदल लेता है अपने रूप। हजरात सहाबा जरा मुतासिर नहीं हुआ करते थे। हज़रत उस्मान गनी रज़ी अल्लाह तआला सुलह हुदैबिया में मक्के वालों के पास गए बातचीत करने के वास्ते, निस्फ साख तक इजार पहना हुआ, निस्फ साख तक कुर्ता आया हुआ है, निस्फ साख आधी पिंडी तक। मक्के का मामूल कि जितना मालदार आदमी हो, जितना बड़ा आदमी हो, इतना लंबा उसका कुर्ता पीछे लटका रहता है। मुअर्रिखीन ने लिखा है तारीख के अंदर कि पीछे गुलाम 3-3, 4-4 गुलाम कपड़ा पकड़ के चढ़ा करते थे एक ही जिहादी के अंदर। लोगों ने कहा है उस्मान तुमने क्या हुलिया बनाया हुआ है अपने इंतजार नीचे करो, ये इंतजार में साफ फरमाया। मैंने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को इसी हाल के ऊपर छोड़ा है
मैं हरगिज़ अपनी इज़ार को नीचे नहीं, ये नहीं कि मैं मक्के में आया तो मक्के वालों का लिबास नहीं, जो अल्लाह के रसूल का लिबास है ये वही लिबास है। खाना खा रहे हज़रत मिक़दाद रज़ी अल्लाह तआला अन्हु, खाना खाते खाते हाथ से लुक़मा गिर गया, जमीन पर दस्तरखान बिछा हुआ था, उससे ऊपर उठाकर लुक़मा मुंह में रखा। बराबर वाले आदमी ने हाथ, भाई मिक़दाद क्या कर रहे हो, ये बड़े बड़े लोग बैठे हुए हैं, गिरा हुआ खाना तुम उठाकर खा रहे हो, यहाँ खाने की कमी नहीं है, तुम्हें गिरा हुआ खाना पड़ा रहने दो। फौरन फरमाने लगे, आतरुकु सुन्नत हबीबी लिहाउलाइल हुमक़ा, क्या मैं इन अहमकों की वजह से अल्लाह के रसूल की सुन्नत को छोड़ दूं, अल्लाह के रसूल की सुन्नत को छोड़ दूं? मेरे मोहतरम दोस्तों, सुन्नतों का एक रुअब था, रुअब नुसिरतु बिर्रुअबि मसीरत शहरिन औ शहरैन, एक महीने के फासले पर, 2 महीने के फासले के ऊपर दुश्मन होता था, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के रुअब से कपकपा जाया करता था, खूब ज़दा हो जाया करता था। ये रुअब हमने ज़ाय कर दिया, ये रुअब हमने ज़ाय कर दिया। हमारी बात बड़े इत्मीनान से समझिए। हज़रत फरमाया करते थे, ऐसा रुअब अल्लाह ने सुन्नतों के अंदर रखा था जैसा शेर के अंदर रुअब होता है। हमने अपने आप को जंगल के शेर से सर्कस का शेर बना दिया। इसका शेर सर्कस, एक लाठी निकाल खड़ा हो गया, एक लाठी निकाल बिठा दिया। हज़रत फरमाया ने मुसलमान ने अपने आप को गैरों के ख्वाहिशात में फंसाकर अपने आप को जंगल के शेर से पिंजरे का शेर बना दिया है। बच्चे खड़े रहते हैं छोटे छोटे, शेर के पास पिंजरे के पीछे शेर है, कोई पत्थर मार रहा है, कोई दुम खींच रहा है, कोई आवाजें निकाल रहा है। पता है इसे कि ये कितना भी चीख ले, ये कितना भी गुस्सा कर ले, ये कितना भी भाग ले, ये कितना भी दौड़ ले, ये हमें नुकसान नहीं पहुंचा सकता, क्योंकि ये जाल के अंदर बंद है। जिस तरह हम एक शेर को जाल में बंद करके मुतमईन है, इसी तरह बातिल मुसलमान को अपने ख्वाहिशात के जाल में बंद कर उससे बेफिक्र हो चुका। ये चीखता रहे, शोर मचाता रहे, एहतजाज करता रहे, हम नहीं पूछने वाले, ये हमें कोई नुकसान ही नहीं पहुंचा सकता। वजह क्या है? हमने इसे अपने ख्वाहिशात के जाल में बंद किया। इसलिए मेरे मोहतरम दोस्तों, जरा दिल के ऊपर बात को लीजिए। अल्लाह ने ऐसा रौब रखा था। रबी इब्न आमिर रज़ी अल्लाह तआला अन्हु तने तनहा रुस्तम के दरबार में बात कर रहे हैं। रुस्तम के यहाँ गए, जाकर सबसे पहले उन्होंने कहा अपना खच्चर बदल दो। फरमाया नहीं, हम जिस मदीने मुनव्वरा से जिस खच्चर पर आए हैं उसी खच्चर पर जाकर बात करेंगे। देखो तो सही सोचने की बात है, जो आदमी मदीने से लाए हुई सवारी को बदलने को तैयार ना हो, वो मदीने वालों की बात को कैसे बदल सकता है? सवारी नहीं, हम नहीं सवार होंगे तुम्हारी सवारी को। उसी सवारी को लेकर अंदर दाखिल हुए, कालीन को काटते हुए अंदर गए, रुस्तम के सामने जाकर खड़े हुए और फरमाया तुम तख्त के ऊपर लटके हुए हो, हम नीचे बैठे हुए हैं, ये कोई तरीका बात करने का नहीं है, तो तुम नीचे आओ या हमें ऊपर बुलाओ। ये जमीन तुम्हारी जमीन नहीं है, अल्लाह ने ये जमीन हमें दे दी है। ये मुल्क तुम्हारा मुल्क नहीं है, अल्लाह ने ये मुल्क हमें दे दिया है। ये था असल रौब। यहाँ से क्या अर्ज करूं? हज़रत फरमाया करते थे, मुसलमान न कभी मालो दौलत से चमका है, न कयामत तक कभी मालो दौलत से चमकेगा। मुसलमान हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका इख्तियार करने से चमका है, कयामत तक उसी तरीके पर ऊपर चमके। दोनों हाथ पकड़ के हिला दिया अबू उबैदा इब्ने जर्राह को। उमर इब्न खत्ताब रज़ी अल्लाह तआला अन्हु ने, जिस पर अबू उबैदा इब्ने जर्राह ने देखा ये मुल्क शाम में टहल रहे थे, उमर इब्न खत्ताब रज़ी अल्लाह तआला पैर के मोजे उतारे हुए हैं, कंधे के ऊपर डाले हुए और सर के ऊपर अमामा पीछे किया हुआ है। मुल्क शाम वाले ठाट बाट में रहने वाले लोग, अलग अलग रिवायतें इसमें भी ठाट बाट में रहने वाले लोग से लगे अबू उबैदा की, ये तो बड़े ठाट बाट के लोग हैं। कोई आपको देखेगा इस तरह, ये जो 17 पेवन कपड़े के ऊपर लगे हुए, एक पेवन का चमड़े का है, जिस वक्त मुल्क शाम के अंदर दाखिल हो रहे हैं। ऐसा रौब का ये उमर इब्न खत्ताब फरमा रहे होंगे, ए अबू उबैदा अगर कोई नया आदमी ये बात कहता तो अलग बात है। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने हमें इज्जत दी है और हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिबा से हमें इज्जत दी है। अगर हमने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके को छोड़ दिया तो हम दोबारा से ज़लील और रुस्वा होकर रह जाएंगे। हम दोबारा से क्या होकर रह जाएंगे? मेरे मुहतरम दोस्तों, इन बातों को समझिए अच्छी तरीके से। हम ये न सोचें कि हुकूमत हमारे हाथ में होगी हम कामयाब है, माल हमारे हाथ में होगा हम कामयाब है, निजाम हमारे हाथ में होगा हम कामयाब है, फला चीज हमारे हाथ में होगी हम कामयाब है, हम ये कर लेंगे हम वो कर लेंगे। हज़रत फरमाया करते थे,
जितने दीन पर चलने का मुसलमान को इख्तियार है, अगर मुसलमान उस दीन को इख्तियार नहीं करेगा तो जिस दीन पर चलने का अभी इख्तियार नहीं है, अल्लाह कभी उस पर उसकी मदद नहीं करेंगे। अल्लाह कभी उस पर क्या नहीं करेंगे? नहीं, मदद नहीं करेंगे। जिस चीज के ऊपर मुझे इख्तियार है, अभी तक मैं उसी को इख्तियार नहीं कर रहा हूं, तो जो मेरे इख्तियार में नहीं है उस पर अल्लाह की मदद कैसे आ जाए? बस ये रोब अल्लाह ने रखा था। चेहरे का रंग बदल गया रुस्तम का, फौरन कहने लगा जब ये पलट कर वहां से वापिस आए, ये एक अकेला आदमी मेरी फौज में, मेरे तख्त के सामने, मेरे महल के अंदर मेरे से इतनी ताकत के साथ बात कर रहा है, जब ये अपनी फौज में होता होगा तो इसकी ताकत के अंदर कितना इजाफा हो जाता होगा। बस मेरे दोस्तों, इस वास्ते सबसे पहली चीज ये है कि बेकरार बेचैन होकर सुन्नतों को तलाश किया करो। सुन्नतों को तलाश, अगर हमने सुन्नतों का तलाश करना छोड़ दिया तो यहूद और नसारा के तरीकों को हम तलाश करेंगे और यहूदी रहा है। अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा के बारे में आता है, इस तरह सुन्नतों को तलाश किया करते थे, इस तरह सुन्नतों को तलाश किया करते थे जिस तरह जंगल में ऊँटनी अपने खोए हुए बच्चे को तलाश करते। इस तरह अब्दुल्लाह इब्न उमर एक एक सुन्नत को तलाश किया। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, একমাত্র তরিকা এটা, যেটা আসল সফলতার তরিকা, বলেন যে এই তরিকা আমাদের জিন্দগির মুআশারাতের মধ্যে, আমাদের আপসে বসবাসের মধ্যে ওই তরিকার উপরে আমাদেরকে চলতে হবে, ওই তরিকাকে আমরা তালাশ করব। এরকম আমাদের মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে, আমাদের আখলাকের মধ্যে, আমাদের লেবাস পোশাকের মধ্যে, আমাদের বিয়ে শাদীর মধ্যে, সব জায়গায় আমরা ওই তরিকাকে আমরা ইখতিয়ার করব। এটাই হলো একমাত্র তরিকা। বলেন যে আজ মুসলমানের জিন্দিগি কি হয়ে গেল? মুসলমান গায়ের তরিকাকে পছন্দ করতেছে, অন্যের তরিকা, বেদিনী তরিকা, বেদিনী তরিকা লেবাস পোশাকের মধ্যে বলে শোয়ার জন্য এই পোশাক, আমার অফিসের জন্য এই পোশাক, আবার মসজিদে যাওয়ার জন্য আমার এই পোশাক, দোস্তদের সাথে মোলাকাত করার জন্য এই পোশাক, এই যে নতুন নতুন জিনিসগুলা বলে এই পোশাক, এই কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে দূরে সরতেছে আর নতুন নতুন জিনিস তালাশ করতেছে। বলে না না, বলে এগুলোর দ্বারা তো মুসলমান কখনো তরাক্কি করতে পারবে না, এগুলোর দ্বারা মুসলমান উন্নতি করতে পারবে না। একমাত্র ওই তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দ্বারা মানুষের উন্নতি হবে। বলেন যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নতুন এলাকায় গেলেন, নতুন এলাকা, মুসলমানরা এগুলাকে জয় করছে, বিজিত এলাকা, ওইখানে গেলেন, দস্তরখানে বসলেন, খানা খাইতেছেন, লোকমা হাত থেকে পড়ছে, আর তিনি ওইখান থেকে লোকমা উঠাইয়া খাইতেছেন। এলাকার লোকজন বলতেছে, আরে আরে খানার কি কোনো অভাব আছে নাকি? তুমি কেন এই লোকমা এখান থেকে উঠাইয়া খাইতেছ? এই লোকমা উঠাইয়া কেন খাইতেছ? খানার তো অভাব নাই। এখানে লোকজন এটাকে পছন্দ করে না, ওনার মধ্যে গুসা চলে আসছে, ওনার মধ্যে রাগ চলে আসছে। আর তিনি কি বলতেছেন? আহাতরুকু সুন্নাত হাবিবি বিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমদ লোকদের কথায় আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কি আমি ছাড়তে পারি? বলেন যে সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা রূপ রাখছেন, এক ভয়, সুন্নতের মধ্যে একটা রূপ রাখছেন। 1 মাস 2 মাসের পর দূর থেকে এরকম দুশ্মনের দিলের মধ্যে কম্পন পয়দা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন যে আমাকে সুন্নতের দ্বারা, রহমতের দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, রহমতের দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। দুশ্মনের দিলের মধ্যে কম্পন পয়দা হয়ে যেত, দূর থেকে দূরে থেকে তারা কাঁপত, ওই যে সুন্নতকে ধরার কারণে, সুন্নতের উপর চলার কারণে। কিন্তু মুসলমান এখন নিজের ওই সুন্নতকে হারায় ফেলছে, মানে নিজের লেবাস পোশাককে হারায় ফেলছে, বাইরের তরিকাকে এখতিয়ার করতেছে। বলেন যে এই যে পোশাক কত গুরুত্বপূর্ণ, কত দামি, এই পোশাক যদি না থাকে তো ইসলামের কোনো আলামতই তো থাকে না। যে বলেন যে একজন এই যে ট্রাফিক পুলিশ, একজন ট্রাফিক পুলিশ,
সে রাস্তায় তার একটা পোশাক আছে, ইউনিফর্ম আছে, ওই পোশাকটা পরে সে দাঁড়ায়, তো দাঁড়াইলে সবাই তার কথা শুনে, এদিকে যাও ওইদিকে যায় না, তাহলে সবাই তার কথা শুনে। আর যদি তার গায়ে ওই পোশাক না থাকে তাহলে কেউ তার কথা শুনবে না, তাকে চিনবে না। এই জন্য বলে মুসলমানের একটা লেবাস পোশাক, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, মানে এটা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজ মুসলমান এটাকে হারায় ফেলছে, আর নতুন নতুন জিনিস তালাশ করতেছে, নতুন নতুন তরিকা মুসলমান তালাশ করতেছে। আমাদের অবস্থা তো এই হয়েছে যে এখন ওই সুন্নতকে ছাড়ার কারণে আমাদের এমন অবস্থা, যেরকম বাঘ বলে মানুষ তাকে ভয় করে, কিন্তু ওই বাঘকে যখন নাকি পিঞ্জিরার ভিতরে ঢুকানো হয়, হ্যাঁ, ওই পিঞ্জিরার ভিতরে যখন ঢুকানো হয়, চিড়িয়াখানায় ঢুকানো দিছে, এখন মানুষ আর কোনো ভয় করে না। বলে আজকে বাতিল আমাদেরকে খায়ের সাথে পিঞ্জিরার মধ্যে ঢুকানো দিছে। এই জন্য বাতিল এখন মুতমাইন আমাদের ব্যাপারে, তাদের ইত্মিনান, কোন দুশ্চিন্তা নাই আমাদের ব্যাপারে, কোন চিন্তা তারা করে না। এদেরকে তো আটকায় দিছি, এদেরকে তো পিঞ্জিরার ভিতরে ঢুকানো দিছি, চিড়িয়াখানার মধ্যে এদেরকে আটকায় দিছি, এরা আর কি করবে? বলে আমাদেরকে খায়ের সাথে ওই পিঞ্জিরার মধ্যে বাতিল ঢুকানো দিছে। বলেন যে যতদিন সাহাবাই কেরাম ওই সুন্নতের উপর ছিলেন, তাদের রোগ ছিল, মানুষ তাদেরকে ভয় করত, দূর থেকে দূরে তারা যাইতেন, এক এক দেশে যাইতেন, নতুন নতুন দেশে তারা যাইতেন। বলে তারা কোনো মুতাআসসির হইতেন না, প্রভাবিত হইতেন না, বরং তারা প্রভাব সৃষ্টি করতেন। মানুষ তাদেরকে দেখে প্রভাবিত হইত, তারা কারো অবস্থা দেখে প্রভাবিত হইতেন না। একজন সাহাবী ছিলেন বিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রুস্তমের দরবারে গেলেন। রুস্তমের দরবারে তিনি যাবেন, তো ওনার পোশাক সাদা সিধা পোশাক, আর তিনি যাইতেছেন গাদা সওয়ার হইয়া, আর হাতের মধ্যে তরবারি, আর ওই তরবারি দিয়ে তিনি গালিচার উপর দিয়া যাইতেছেন, এমন ভাবে ট্যাগ লাগাইতেছে যে গালিচা কাটতেছে। আর ওইখানে গেলেন, যাওয়ার পরে ওই যে রুস্তম, সে তো সিংহাসনে বসা, আর তো তিনি কি বলতেছেন, আরে এটা কেমন কথা, তুমি সিংহাসনে বসে থাকবার, আমরা নিচে থেকে কথা বলবো, হয়তো তুমি নিচে আসো, আর না হলে আমরা উপরে বসি। হ্যাঁ, মানে এমন কথা। অথচ তিনি একজন সাধারণ সাহাবী, কিন্তু তার কথার মধ্যে অনেক রোগ, তার কথার মধ্যে অনেক শক্তি। তিনি বলতেছেন যে যে তুমি হয়তো নাম্বার, না হলে আমরা উঠবো, মানে অনেক শক্তি দিয়ে তিনি কথা বলতেছেন, দিনের কথা তাদেরকে শুনাইতেছেন। রুস্তম তার কথা শুনে কি বলতেছে যে দেখো দেখো এই লোকটা তার আপন জবাব থেকে দূরে, সে একা আমাদের সামনে, আর সে এত শক্তি দিয়ে কথা বলতেছে, যদি তার জবাব নিয়ে আসে তাহলে কেমন শক্তি হবে? হযরত বিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলা বড় আজীব ধরনের, যে দেখো তোমরা এই সমস্ত শান-শৌকতগুলো আমাদেরকে দেখাইও না, এগুলো তোমাদের না, এগুলো সব আল্লাহর জমিন, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। মানে এমন ভাবে নির্ভয়ে এমন ভাবে কথা বলতেছিলেন যে রুস্তমের ভিতরে ভয়ভীতি পয়দা হয়ে গেছে। মাস্টারাম দোস্ত বুজুর্গ, তো যখন মানুষ ওই সুন্নতকে ধরবে, সুন্নতের উপর চলবে, তখন আল্লাহ তাআলা কোন একটা রোগ তাদের মধ্যে পয়দা করবেন, আর গায়ের তাদেরকে ভয় পাবে, তাদের মধ্যে ভয়ভীতি পয়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন সুলকে সাগর মধ্যে, বলে তিনি ওইখানে গেলেন, আর ওনার জামার মধ্যে তালি, চামড়ারও তালি লাগানো, ওনার মুজাটাকে নিয়ে চান্দের উপর লটকায়া দিয়েছেন। উনি অবস্থায় তিনি ঢুকতেছেন, আর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা ওনাকে বললেন আপনি একটু লেবাস পোশাক পরিবর্তন করেন, যে এখানে বলতে সামনে এলাকা মানুষ তো এরকম সুন্দর জিনিসকে পছন্দ করে, তাদের চাল চলন এরকম ভাবে এরকম। তো তিনি বলতেছেন যে দেখো, যে তুমি যদি না হইতা তাহলে তো আমি তাকে শক্ত মানে কঠিন ভাবে আমি শাস্তি দিতাম। কিভাবে এই কথা তুমি বলো, এই কথা কিভাবে বলো? আমরা তো এমন কম ছিলাম, যারা জলিল ছিল, লাঞ্ছিত ছিল, আল্লাহ তাআলা ইসলামের দ্বারা আমাদেরকে ইজ্জত দান করছে। আর তো যে ব্যক্তি ইসলাম ছাড়া
অন্য তরিকায় সেই ইজ্জতকে তালাশ করে, আল্লাহ তাকে জলিল করে দেয়। হ্যাঁ, তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে ইসলাম যে আল্লাহ রসুলের যে তরিকা, এর মধ্যে ইজ্জত, অন্য তরিকার মধ্যে কোনো ইজ্জত নাই, এর মধ্যে কোনো সম্মান নেই। फिर मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, एक बहुत अहम बात हम आपके सामने रखना चाहते हैं, वो ये है कि एक तो है इस्लाम की बुनियाद, बुनियाद इस्लाम अला खमसिन, शहादत अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदुर रसूलुल्लाह, इकामिस सलाह, ईताई ज़कात, ज़कात का अदा करना, नमाज का कायम करना, शहादतैन की गवाही देना, रोजा रखना, हज करना, ये इस्लाम की बुनियाद है। बुनियाद जितनी मजबूत होती है, इतना ऊपर खड़ी होने वाली इमारत मजबूत होती है। लेकिन बुनियाद नजर नहीं आती, इमारत नजर आती है। घर होती है ना, घर की बुनियादें नजर नहीं आती, बुनियाद अंदर चली जाती है और इतना खड़ी होने वाली इमारत वो नजर आती है। इसी तरह नमाज मस्जिद के अंदर होती है, रोजा मुसलमान के पेट के अंदर होता है, हज बैतुल्लाह के अंदर होता है जाकर, ज़कात मुसलमान को देता है, मुसलमान किसी गैर को ज़कात नहीं देगा, ईमान दिल के अंदर होता है, कल्ब ज़ुबान को। अरे समझ रहे हैं बात? तो सारी दुनिया में जो इस्लाम का तारुफ है, सारी दुनिया में जो इस्लाम का तारुफ है, वो इस पर खड़े होने वाली जो इबारत है, अखलाक की, माशरे की, मामलात की, रहन सहन की, कारोबार की, तिजारत की, जितना भी हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक जिंदगी है, ये पूरी दुनिया में इस्लाम का तारुफ करा। हम इसके अंदर कमजोर हैं। इस पर हमारे हजरत बड़े एहतमाम से वाक़या नकल करते हैं। फरमाते हैं, 3 आदमी सफर में जा रहे हैं, 3 आदमी सफर में जाते जाते एक गार में उन्होंने कयाम किया। इतने में पहाड़ हिला और एक बड़ा पत्थर ऊपर से गिरा और उसने उस गार के मुंह को बंद कर दिया। ये वाक़या बयान करने का असल मकसद ये है कि जिस तरह ये 3 आदमी गार में फंसे हुए हैं, इसी तरह हम इन मामलात में फंसे हुए हैं। तीनों ने अपना अपना एक एक अमल, बहुत कोशिश की बाहर आने की। जब कोई रास्ता नहीं मिला जब बाहर आने का, तो तीनों ने अपना एक एक अमल पेश किया अल्लाह के साथ कि ए अल्लाह, मैं अपना ये अमल पेश करता हूँ। एक ने अखलाक का अमल पेश किया, एक ने मामलात का अमल पेश किया, एक ने मुआशरे का अमल पेश किया। सबसे पहली चीज अखलाक, ये अखलाक का दुरुस्त होना, ये सबसे बुनियादी चीज। इसका क्या मकाम है, इसका क्या दर्जा है। सबसे ज्यादा कमी जो होती है इंसान की और सबसे ज्यादा जुल्म जो होता है, वो इन रिश्तों के अंदर होता है। सबसे पहले आदमी ने पेश किया कि मेरे बूढ़े वालिदैन थे, मैं अपने वालिदैन के लिए बकरी अड्डा में बकरियां चलाया करता था। मैं जब आकर वहां वापिस आया करता था, जब तक मेरे वालिदैन दूध न पी ले, मैं किसी को दूध पेश नहीं किया करता था। एक दिन मुझे आने में देर हो गई, मेरे वालिदैन सो गए, मैं सारी रात दूध का प्याला लिए वालिदैन के सिराने खड़ा रहा। मेरे बच्चे रोते रहे, मैंने उन्हें दूध नहीं दिया। ये अखलाक पेश किए। वालिदैन के साथ मेरा ये मामला है, वालिदैन के साथ मेरा क्या है, ये मामला है। ये है असल बात। इस जमाने में अल्लाह हमें माफ फरमाए, जैसे जानवरों का निजाम है ना, जानवरों का निजाम, ऐसा हमारा निजाम बन चुका है। इस तरह जानवर अपनी माँ को नहीं पहचानता, जानवर अपने बाप को नहीं पहचानता, जानवर अपनी औलाद को नहीं पहचानता, इसी तरह इंसान अपने वालिदैन के हुकूक को नहीं जानता। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قرآن بیان کر رہا ہے ولا تقل لهما اف کا لفظ آیا ہے. اف کا لفظ تفسیر مذہبی نقل کرتے ہیں کہ یہ سب سے ہلکا جملہ ہے، جملہ اف. اگر اس سے ہلکا کوئی جملہ ہوتا تو یہاں قرآن اس کو بیان کرتا. اپنے باپ کو کبھی اف تک بھی نہ کہو، اف تک بھی نہ. سمجھو بات کو، یہ باپ کا مقام بیان کیا جا رہا ہے. عبداللہ حیات الصحابہ میں سے بڑی زبردست روایت نقل کی ہے. ایک مرتبہ حضور اکرم صلی اللہ علیہ وسلم تشریف فرما، حضرت ابو بکر رضی اللہ تعالیٰ عنہ بیٹھے ہوئے، حضرت عمر بن خطاب رضی اللہ تعالیٰ عنہ بیٹھے ہوئے. اتنے میں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم بات کرتے کرتے آواز پست ہو گئی، پست سے پست ہوتی چلی گئی. اللہ کے رسول کی آواز، حضرات الشیخین گھبرا گئے. یا رسول اللہ کیا بات ہو گئی، آپ کی آواز کیوں پست ہو گئی؟ فرمایا تم دیکھتے نہیں ہو عباس مجلس کے اندر آئے. کون آئے مجلس کے اندر؟ عباس. اور مجھے جبرائیل نے حکم دیا ہے اس بات کا، جس وقت مجلس میں عباس ہوا کرے آپ اپنی آواز کو پست رکھا کریں، کیونکہ باپ جو ہوتا ہے، کیونکہ چچا جو ہوتا ہے وہ باپ کے حکم میں ہوتا ہے.
अल-अम्मु सिल्वु अबी। चचा किसका हुक्म में होता है? या तो बाप का ही नहीं पता तो फिर चचा का क्या पता हो। बगैर मुंडेर की छत पे मत चढ़। क्यों? तेरे बाप को तकलीफ होगी इस बात की कहीं नींद ऊपर से गिर ना जाएगी। मेरे मुहतरम दोस्तों, हुकूक सबसे ज्यादा जुल्म जो है वो इसके अंदर है। उलमा ने जुल्म की जो तारीफ की है वो की है वदउ शैइन फी गैरि महल्लिही, चीज को उसके अलावा की जगह पर रखना जुल्म है। जो बाप का दर्जा है वो बाप को नहीं दिया जा रहा, जो माँ का दर्जा है वो माँ को नहीं दिया जा रहा, जो पड़ोसी का दर्जा है वो पड़ोसी को नहीं दिया जा रहा। जो एक मुसलमान का मकाम है हम वो मुसलमान का मकाम समझने के लिए तैयार हैं। इस बात की मेरे मुहतरम दोस्तों, सबसे पहली मेहनत हमें अखलाक की मेहनत करनी पड़ेगी। तो বলেন যে ইসলামের যে বুনিয়াদটা হলো 5টা জিনিসের উপর। একটা তো হলো একথা সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, তৃতীয় যাকাত আদায় করা, এরকম রমজান মাসে রোজা রাখা, হজ করা। এই 5টা বুনিয়াদের উপর 5টা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। বলে এই বুনিয়াদের উপরে গিয়ে এরপর সামনে তার মুআমালাত, তার মুআশারাত, তার আখলাক, বাকি জিনিস ইসলামের বাকি আমানত তো তার উপর প্রতিষ্ঠিত। তো বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ওই মুআমালাতের কথা, মুআশারাত, আখলাক কেমন হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বলেন যে হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা মিসাল পেশ করতেন। একটা মিসাল যে 3 মাস তারা সফর করতেছিল। এই যে সফর তিনি হাদিস শরীফে যে কথা আছে যে 3 লোক তারা সফর করতেছিল আর ওই সফরের মধ্যে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল আর গুহার উপরে একটা পাথর আইসা পড়লো, এটাকে জায়গা পড়লো। তখন তারা তাদের আমল গুলাকে পেশ করলো। তার মধ্যে একটা হলো আখলাকের লাইনে, আরেকটা হলো মুআশারাতের লাইনে, আরেকটা হলো মুআমালাতের লাইনে। মানে আখলাকের লাইনে যেটা পেশ করছে সেটা হলো যে এক লোক বলতেছে হে আল্লাহ, আমি তো আমি এরকম দুধ নিয়ে আসতাম আর আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত পান না করাইতাম ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদেরকে, আমার বিবি বাচ্চাদেরকে পান করাইতাম না। যতক্ষণ পর্যন্ত তারা পান না করতো আমি আইসা দেখলাম তারা শুয়ে পড়ছে। আমি ওই দুধ নিয়ে তাদের মাথার পাশে দাঁড়ায় থাকলাম, সারা রাত এইভাবে দাঁড়ায় থাকলাম। সারা রাত চলে গেল। তারা যতক্ষণ পর্যন্ত না জাগলো আমি দাঁড়ায় থাকলেন। আমার বাচ্চারা এই যে এভাবে না ছিল। বলেন যে এই যে আখলাকের লাইনে জিনিস পেশ করছে, মানে এই যে আখলাক, ওই আখলাক যদি মানুষের মধ্যে না আসে তো মানুষ তো জানোয়ারের মতো হয়ে যাবে। ওই আখলাক যদি না থাকে হাইওয়ান জানোয়ারের স্তরে মানুষ পৌঁছে যাবে। যেরকম হাইওয়ান জানোয়ার, মা চিনে না, বাপ চিনে না।